আমার সকাল শুরু হয়ে গেছে অনেক আগেই। তো আপনাদের সাথে শেয়ার করছি আমি কেমন করে আমার ব্রেকফাস্টটা রেডি করি। তো চলেন দেখি আমার ব্রেকফাস্ট রেডি করা। তো ফজরের নামাজ পড়ে আমি ওষুধ খাই। ওষুধ খেয়ে ১ ঘন্টা ওয়েট করি। ওয়েট করার পরে তারপর আমি আমার ব্রেকফাস্ট করি। তো ব্রেকফাস্টে আমি সবসময় ডিমই খাই। ডিমের সঙ্গে অন্যান্য যা কিছু মনে হয় তাই খাই। একেক দিন একেকটা খাই। তো ডিমটা সবসময় আমি ঘি দিয়ে খাই। বাংলাদেশ থেকে আনা গ্রিনল্যান্ডের ঘি আমার প্রিয় ঘি। ডিমটা সবসময় আমি স্ক্রাম্বল করে খাই। স্ক্রাম্বল করা ডিমটা আমার কাছে ভালোই লাগে। খেতে খেতে কখনো অরুচি হয় না। অন্যভাবে ডিম খেলে কেন জানি একটু অরুচি হয়। তো এইভাবেই ডিমটা খেতে পছন্দ করি আমি, স্ক্রাম্বল করা। আর এই ঘি দিয়ে করা ডিমটা আমার কাছে খুব বেশিই ভালো লাগে। আর যতবারই আমি দেশে যাই ততবারই ঘিটা নিয়ে আসি। বাবু গরম ভাত দিয়ে এই গ্রিনল্যান্ডের ঘিটা খেতে অসম্ভব পছন্দ করে। মাঝে মাঝে ঘি ঘি দিয়ে আমি বিরিয়ানিটাও করি। আর এখানে যেহেতু বাটার ঘি পাওয়াই যায়, তবে আমার কাছে কেন যেন মনে হয় দেশ থেকে আনা এই ঘিটার মতো এত সুন্দর স্মেল হয় না, এই ঘ্রাণটা পাওয়া যায় না। যাই হোক, এই তো আমি করে নিচ্ছি আমার স্ক্রাম্বল এগ। এইভাবেই আমার প্রতিদিন একই রুটিন, একই সবকিছু আপনাদের সাথে শেয়ার করা। আমার প্রতিদিন সকালটা কেমন করে শুরু হয়, এইভাবেই আমার প্রতিদিন সকালটা শুরু হয়। তবে এই ডিমের সঙ্গে আমি যেটা খাই সেটা হচ্ছে কটেজ চিজ। কটেজ চিজটা আমার প্রতিদিনই থাকে। চিজটা খাওয়া শরীরের জন্য খুবই ভালো, খুবই উপকার। আর চিজের সঙ্গে প্রতিদিন যেটা খাই, আর প্রতিদিন আমি যেটা খাই সেটা হচ্ছে কোনোদিন ২টা ডিম খাই, কোনোদিন ১টা ডিম খাই। যেদিন আমি ১টা ডিম খাই সেদিন হয়তো টার্কি স্লাইস খাই কিংবা চিকেন ব্রেস্ট খাই। তবে কটেজ চিজটা আমার সবসময় থাকে। এই কটেজ চিজটা খুবই খুবই মজা। আমি এই কটেজ চিজটাই সবসময় খাই। অন্যান্য চিজও আছে, তবে আমার কাছে এই চিজটা কেন যেন বেশি মজা লাগে। খুব টেস্টি চিজটা। তো আজকে যেহেতু ২টা ডিম খাচ্ছি সেহেতু এর সঙ্গে আর অন্য কিছু খাবো না। অনেক হেভি ব্রেকফাস্ট আমি করি না। ২টা ডিমের সঙ্গে এতটুকু কটেজ চিজই এনাফ। আর এর এর ভিতরে যেটা আরেকটা কথা সেটা হচ্ছে আমি কিন্তু ব্রেকফাস্টের আগে খালি পেটে মেথি খাই, মেথি পানি খাই। আর এই মেথি পানি খেয়ে কিন্তু আমার ওজন আমি প্রায় ১২ কেজি কমায় ফেলছি। যেহেতু আমার 76 কেজি ওয়েট ছিল, এখন আমি আলহামদুলিল্লাহ 67 কেজি ওয়েট আমার। এর ভিতরে আমি ডায়েটও করছি, তবে মেথি পানিটা আমাকে অনেক হেল্প করছে ওয়েট কমানোর জন্য। তো আমি মেথি পানিটা এইভাবেই করি। যেহেতু মেথি পাউডারটা আমি গরম পানি দিয়ে এইভাবে আগে মিশিয়ে নিই। মিশিয়ে নিয়ে তারপরে এটার ভিতর আবার ঠান্ডা পানি দেই। ঠান্ডা পানি দিয়ে মেথি পানিটা খেয়ে ফেলি। ফার্স্টে আমি খালি পেটে মেথি পানিটা খাই। আর মেথি পানিটা আমি ২ বার খাই। রাতে ১ বার খাই, সকালে ১ বার খাই। ব্রেকফাস্টের আগে আমার মেথি পানিটা আমি খেয়ে নিচ্ছি। মেথি পানিটা খাওয়ার পরে আমি ব্রেকফাস্টটা করি। প্রতিদিন সকালে আমার একই নিয়ম। আর আমার ফজরের নামাজ পড়ার পরে এক আগে তারপরে ওষুধ খাই। ওষুধ খেয়ে ১ ঘন্টা আমার ওয়েট করতে হয়। ১ ঘন্টা ওয়েট করার পরে তারপর আমার ব্রেকফাস্টটা করতে হয়। কখনোই আমি সকালে ৮টার আগে আমি ব্রেকফাস্ট কমপ্লিট করতে পারি না। এই তো আমি আগে মেথি পানিটা খেয়ে নিচ্ছি। মেথি পানিটা খাওয়ার পরে আমি আমার ব্রেকফাস্টে যাব। চলেন দেখি আমার ব্রেকফাস্টটা যাই। এই তো আমার ব্রেকফাস্টটা রেডি। এখন আমি ব্রেকফাস্টটা খেয়ে নিব। আর এই ঘি দিয়ে স্ক্রাম্বল করা ডিমটা তো অসম্ভব মজা। ঘ্রাণটা তো অনেক সুন্দর লাগে। আর আমি কিন্তু এইভাবে মানে ব্রেকফাস্ট করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। কেন যেন আমার কাছে ওই প্রতিদিনের বাংলাদেশের এই পরোটা, রুটি, এগুলাই আমি যেন আর কোনোভাবেই অভ্যস্ত না। তো এই তো আমি এই সমস্ত খাবারে অভ্যস্ত হয়ে গেছি, আর আমাকে অভ্যস্ত হতেই হবে যেহেতু আমার অসম্ভব ওজন বেড়ে গেছে। 76 মানে অনেক অনেক বেশি ওজন।
তো আলহামদুলিল্লাহ আমি ওজন কমায় ফেলতে পারছি। আর ডাক্তার বলছে প্রায় আমাকে 25 কেজি ওজন কমাতে হবে, যেহেতু আমার ব্যাক পেইন আছে, আমার মানে কোমরের হাড়ে সমস্যা হচ্ছে। তো এই তো। তো আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমার কাছে মনে হলো অনেকদিন কোনো ভিডিও দেই না, আপনাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করি, শেয়ার করতে ইচ্ছে করলো। তো মনে হলো যে আমি আমার ব্রেকফাস্ট আপনাদের সাথে শেয়ার করি, আমি আমার ব্রেকফাস্টটা কিভাবে করি। আমার ব্রেকফাস্টটা শেষ, এখন আমি আমার কফির জন্য পানি গরম করছি, কফিটা রেডি করব। আমার কফিটা আমি যেভাবে রেডি করি, প্রতিদিন সকালে আমি যেহেতু ব্ল্যাক কফি খাই, আর কফির সঙ্গে আমি কোলাজেনটা খাই। লাস্ট আমি 1-1.5 বছরের উপরে আমি কফির সঙ্গে কোলাজেনটা নিচ্ছি। কোলাজেনটা হেয়ার গ্রোথের জন্য, নেইলের জন্য আর হাড়ের জন্য, এটার জন্য খুবই ভালো, খুবই উপকার। আমি অনেক হেল্প পাইছি কোলাজেনটা খেয়ে। আর লাস্টে আমার কোলাজেনটা খাওয়ার পরে তো আমার হেয়ার গ্রোথটা অনেক বেশি হয়েছে, হেয়ার অনেক শাইন করে এখন আমার, অনেক ভালো, হেয়ার ফলও কম হয় আলহামদুলিল্লাহ। তো এই মেরিন কোলাজেনটা আমি এখানে একটা শপ আছে হল্যান্ড বারেট, ওখান থেকে আনি। তো আপনারা যারা ইউকেতে থাকেন তারা কিন্তু চাইলে আপনারা হল্যান্ড বারেটের এই মেরিন কোলাজেনটা ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু খুবই ভালো। আমি ববিন কোলাজেনও খেয়ে দেখছি, আমি ওটার থেকে আমার কাছে মেরিন কোলাজেনটা অনেক বেশি ভালো লাগে। তো এই তো, এইভাবে আমি আমার কফিটা রেডি করি, প্রতিদিনের কফিটা। আর যেহেতু আমি ব্ল্যাক কফি খাই, ব্ল্যাক কফির সঙ্গে আমি অন্য কিছুই খাই না, সুগার মিল্ক কোনো কিছুই নেই না। তবে কফিটা আমার কাছে মানে খালি খেতে ভালো লাগে না। আগে যখন ওয়েটের চিন্তা ভাবনা ছিল না, ওজনের মানে কোনো মাথা ব্যথা ছিল না ওজন নিয়ে, তখন হোয়াইট চকলেটটা খেতাম। এখন আমি অবশ্য সল্টেড বিস্কিটটা খাই। সল্টেড বিস্কিটটা দিয়ে খেতে ভালোই লাগে। তো আমি কন্টিনিউ আমার বাসায় সল্টেড বিস্কুটটা এনে রাখি। এই সল্টেড বিস্কুটটা মোটামুটি টেস্টি। আমি অনেক কিছু ট্রাই করতে করতে এটা ফাইন্ড আউট করছি যে এইটাই খুব মজা লাগে কফির সাথে খেতে। তো আমি অনেকগুলা বের করে নিচ্ছি, যদিও আমি এতগুলা খাবো না, তারপরও নিয়ে রাখতেছি বারবার করে যে আর থেকে বের করবো তাই। তো আপনাদের কাছে আমার ব্রেকফাস্টে কেমন লাগলো, আমার সকালটা কেমন লাগলো আপনারা জানাবেন। আর আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আর আপনারা কে কেমন ভিডিও দেখতে চান আমাকে জানাবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই।